যেসব বেঈমানরা আপনাকে এত দিন ধরে কাঁদিয়েছে, এবারে তারা কাঁদবে। তাদের কাঁদতে তো হবেই, কিন্তু কিভাবে, সে কথাই রইল আজকের পর্বে। বেঈমান শব্দটি যে বা যাদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাদের চরিত্রের প্রধানতম বিশেষত্ব হলো এটাই যে তারা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞতা বোধ তাদের মানব স্তর থেকে পাশব স্তরে নামিয়ে আনে। এহেন বেঈমানদের আপনাকে তো শায়েস্তা করতেই হবে, কিন্তু তাদের শায়েস্তা করার জন্যে কোনো তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে আপনি আপনার আত্মমর্যাদা হারিয়ে ফেলতে পারেন। তাই তাড়াহুড়ো নয়, আপনাকে শান্ত হতে হবে আর আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে অনেক সাবধানী হতে হবে। উপনিষদ আত্মাকে সর্বশান্তিময় রূপে বর্ণনা করছে। শান্ত হয়াম। মানুষের বাইরের জীবনের সমস্ত উত্তেজনা, তার মনের জগতের সমস্ত জটিলতা ধীরে ধীরে সমাধান লাভ করে এই মানবিক ব্যক্তিত্বের অবয়বের মধ্যে। বাস্তবে বাইরের জগতের সমস্ত সংঘাত, প্রতিশোধ, প্রতিহিংসা লুকিয়ে রয়েছে মানুষের অন্তরেই। মানুষের মনের মধ্যেই যেহেতু যুদ্ধের প্রস্তুতি, তাই শান্তির রক্ষা কবচের সন্ধানও সেই মনের মধ্যেই তো থাকে। মানুষ যখন অন্যের থেকে নিজেকে বড় ভাবতে শুরু করে, তখনই তার মূল্যবোধ ধীরে ধীরে হারিয়ে যায়। তার মধ্যে অকৃতজ্ঞতা বোধ জেগে ওঠে, যা মানুষকে মানুষ থেকে পশু স্তরে নামিয়ে নিয়ে আসে। তাই অন্যের থেকে নিজেকে বড় ভাবা বা আত্ম অহমিকা, এই আত্ম অহমিকা যেন কখনো মনে স্থান না পায়, এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার আদরের প্রিয় নরেনকে। ঘটনাটি হয়েছিল একদিন কাশীপুর উদ্যানবাটিতে। নরেন কৌতূহলবশত নিজের শক্তির সাহায্যে আরেকজন সাধককে প্রভাবিত করেছিলেন। এই ঘটনাটি ঠাকুরের কানে গেল। ঠাকুর ঘটনাটি জানতে পেরে তার নরেনকে কাছে ডাকলেন। কাছে ডেকে বেশ ধমকে সুরেই বললেন, কি রে, একটু জমতে না জমতেই খরচ? আগে নিজের ভেতরে ভালো করে জমতে দে, তখন কোথায় কিভাবে খরচ করতে হবে তা বুঝতে পারবি। তোকে নিজেকে বুঝতে হবে না, দেখবি মাই তোকে বুঝিয়ে দেবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা বলতে এখানে বুঝিয়েছিলেন উন্নত চেতনাকে। মা এখানে উন্নত চেতনার প্রতীক। অর্থাৎ ঠাকুর এখানে বলতে চাইলেন, যে শক্তি অর্জিত হয় তার সুষ্ঠু ব্যবহারের জন্যে চেতনার উন্নয়নের প্রয়োজন আছে। জগতের সকলের উদ্দেশ্যে তাই তো ঠাকুরের আশীর্বাদ, তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্যেরই তো অভাব, যে সংসারে সমাজে বেঈমানের সংখ্যা আজ দিনে দিনে বেড়েই চলেছে। কারণ মানুষের নিজের শক্তির উপরে এতটাই অহংকার যে ঈশ্বরের শক্তিকে সে অবহেলা করতে শুরু করেছে। মানুষের অন্তরের প্রকৃতির উন্নত জ্ঞানকে উপেক্ষা করে বাইরের প্রকৃতির জ্ঞানকে সে অনেক শ্রেষ্ঠ মনে করে। ফলে সে মানুষ তো আর নেই, সে পরিণত হয়েছে যন্ত্রে। আর পূজাবিধিতে যখন যন্ত্রকে বসাচ্ছে, তখন তো সে হচ্ছে আধুনিক শয়তান। এই মানবরূপী যন্ত্র বা শয়তানের মধ্যে আর যাই থাকুক না কেন, মূল্যবোধ, মানবিকতা বোধ কখনোই থাকতে পারে না। আর এই উভয়ের না থাকাটা তার পতনের কারণ। আর আপনার সাথে যারা দিনের পর দিন বেইমানি করে গেছে, তাদের পতন তো এই জন্যই নিশ্চিত। আর আপনি এই পতনের সাক্ষী হতেই পারেন যদি আপনি শান্ত থাকেন এবং ধৈর্য ধরেন। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এক ভক্তকে বলছেন, সবাই কি তাকে ধরতে পারে গা? সেই ভক্ত আটকে উঠলেন, এ কি কথা বলছেন ঠাকুর? আমরা ঘা খাওয়া পোড় খাওয়া মানুষের দল, টুকটুক করে তার সন্ধানেই যে চলেছে। এত ক্ষত জ্বালা যন্ত্রণা তিনি জুড়িয়ে দেবেন, এটাই তো মনের ইচ্ছে। জীবনে যত অপমান সহ্য করছি সব তিনি এক লহমায় ভুলিয়ে দেবেন। প্রতিদিনের এটাই তো প্রার্থনা, তিনি আমাদের জীবনের সমস্ত না পাওয়াকে পূর্ণ করে দেবেন, সব অভাব মিটিয়ে দেবেন, অপরিমিত গৌরবে ভরিয়ে দেবেন আমাদের মন, প্রাণ, হৃদয়। আর আপনি এটা কি কথা বললেন? ঠাকুর তখন স্মিত হয়ে এসে সেই ভক্তকে বললেন, আচ্ছা বলো তো তুমি কোন থাকের মানুষ? সে ভক্ত অবাক হয়ে ঠাকুরকে বলছেন, মানে এর মানে কি ঠাকুর? ঠাকুর তখন বললেন, তাহলে ব্যাপারটা পরিষ্কার করেই বলি,
ভগবানের তো ইচ্ছে নয় যে সবাই তাকে পাক। তার লীলা তিনিই বোঝেন। তিনি ভালো লোক করেছেন, খারাপ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, আবার বিশ্বাসীও করেছেন, অবিশ্বাসী করেছেন। তার লীলার ভেতরে তো কত বিচিত্রতা। তার শক্তি কোনোখানে বেশি প্রকাশিত, আবার কোনোখানে কম প্রকাশ পায়। ঠিক যেমন সূর্যের আলো মাটির চেয়ে জলে বেশি প্রকাশ পায়, আবার জলের থেকে দর্পণে বেশি প্রকাশ পায়। ঠিক সেরকমভাবে ভক্তের মধ্যেও যে থাক রয়েছে অধম ভক্ত, মধ্যম ভক্ত আর উত্তম ভক্ত। অধম ভক্ত বলে ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন ওই আকাশের ভেতরে অনেক দূরে। আর মধ্যম ভক্ত বলে ঈশ্বর তো সর্বভূতে চৈতন্য রূপে রয়েছেন, তিনি রয়েছেন প্রাণরূপে। আর উত্তম ভক্ত বলে ঈশ্বর তো নিজেই সব হয়েছেন, যা কিছু দেখি সবই তো ঈশ্বরের এক একটি রূপ। তিনি মায়া, জীব জগৎ সব হয়ে রয়েছেন, তিনি ছাড়া তো আর কিচ্ছু নেই, কোথাও নেই। শ্রীমা সারদা দেবী ঠাকুরের এই ভাবকে ধরেই বললেন, ঈশ্বরের ইচ্ছে ছাড়া তো কিছুই হওয়ার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কিন্তু যখন তার কুসময়, তখন তার মনের মধ্যে কুপ্রবৃত্তি বা কুযোগাযোগ হয়। মা বলছেন এই কর্ম থেকেই তো সুখ দুঃখ সব কিছু হয়, তাই সবসময় ভারী সাবধানে চলতে হয়। প্রত্যেক কর্মের ফল ফলবেই। কাউকে কষ্ট দেওয়া, কটু কথা বলা এ যে ভালো নয়। দিনের পর দিন আপনার সাথে যারা বেইমানি করে গেছে তাদের কুসময় হয়েছে, আর ঠিক সেই জন্যই তাদের অন্তরে কুপ্রবৃত্তি জাগরিত হয়েছে। তাদেরকে দিয়ে ঈশ্বরই যে কর্মটি করিয়েছেন তার ফল তো তাদের ভোগ করতেই হবে, এ নিশ্চিত। জগৎজননী শ্রীমা সারদা দেবীর বাণী মিথ্যে হওয়ার তো কোনো উপায় নেই। খালি আপনি সাবধানে থাকবেন, ধৈর্য ধরুন, আর আপনি দেখুন আপনার বেঈমানদের সাজা ঠাকুর কিভাবে দেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনটিতে ক্লিক করে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে আমাদের চ্যানেলকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতেই পারেন। আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।